সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী বলেছেন, নববর্ষের শোভাযাত্রায় প্রথমবারের মতো বাংলাদেশ মিউজিক্যাল ব্যান্ড অ্যাসোসিয়েশন যুক্ত হচ্ছে। ফিলিস্তিনের নির্যাতিত মানুষের প্রতি সংহতি জানিয়ে ফ্রম দ্য রিভার টু সি প্যালেস্টাইন উইল বি ফ্রি গানটি গাইবেন তারা। চলতি ২০২৪-২৫ অর্থ বছরে বোরো মৌসুমে ধান, চাল ও গমের সংগ্রহ মূল্য নির্ধারণ করেছে সরকার। আগামী ২৪ এপ্রিল থেকে ৩১ আগস্ট পর্যন্ত ধান, চাল সংগ্রহ করা হবে বলে জানিয়েছেন খাদ্য ও ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার। নাটোরের লালপুর থানায় গ্রেফতার হওয়া জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক রুবেল উদ্দিনকে থানা থেকে জোরপূর্বক ছিনিয়ে নেওয়ার ঘটনায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হক সহ ৪ পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে বলে জানিয়েছেন নাটোরের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হুসাইন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্কর ঘোষণার পাল্টা হিসেবে সব ধরনের মার্কিন পণ্যের রপ্তানির শুল্কের পরিমাণ ৮৪% উন্নতি করেছে চীন। দেশটির বাণিজ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে। পাকিস্তান ও আয়ারল্যান্ডের ম্যাচ দিয়ে লাহোরে পর্দা উঠেছে নারী ওয়ানডে বিশ্বকাপ বাছাই পর্বের। টুর্নামেন্টের দ্বিতীয় দিনে আগামীকাল থাইল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ দল। এই ম্যাচে জয় পেতে মরিয়া লাল সবুজের প্রতিনিধিরা। পরিমাণের সঠিক খাবার পেতে তাই আজই অর্ডার করুন ফুডি অ্যাপে। ফুডি।